স্কেলার এবং ভেক্টর রাশি। দেখো স্কেলার রাশির কথা আমি যদি একটু লিখি, আমি আগেই বলছি আমার লেখা অতটা সুন্দর না, একটু খেয়াল করো স্কেলার রাশি। আচ্ছা, এটার কি আছে মান, আর ভেক্টর রাশি কি বলো, ভেক্টর রাশি এটার মান ও দিক, মান ও দিক দুইটাই আছে। তাহলে আমরা কি বুঝলাম, যে সকল রাশির মান আছে কিন্তু দিক নেই সেটা স্কেলার রাশি, যার মান ও দিক অর্থাৎ যে সকল রাশির মান ও দিক আছে সেটা ভেক্টর রাশি। যেমন বেগ ভেক্টর রাশি, তারপর সরণ ভেক্টর রাশি, ওই পাশে দূরত্ব স্কেলার রাশি, আবার হচ্ছে হলো দ্রুতি হচ্ছে হলো স্কেলার রাশি। তো এইভাবে পুরো বইটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে না খুঁজে খুঁজে। তাহলে কি করবা, আমি তোমাকে খুঁজে দিচ্ছি যে কি করতে হবে। দেখো আমি একটা ভেক্টর রাশির একটা ছন্দ লিখলাম, কি লিখলাম বলো তো, ভেক্টর রাশির ছন্দ। আচ্ছা, এখন একটু খেয়াল করো, সবে তরীয় বলল প্রেমে পড়া ভালো না। এসএসসি রান্ডা বাচ্চারা, প্রেম জিনিস জীবন থেকে মুছে ফেলাও। তোমাদের জন্য এসএসসি এইচএসসি যারাই আছো, তোমাদের জন্য আসলে কিন্তু প্রেম না, প্রেম কারো জন্যই না। বিয়ের পর প্রেম করে এখন আসলে কেরিয়ারের দিকে ফোকাস করো। তো আচ্ছা দেখো, এটা কি রাশি বলছিলাম আমি, ভেক্টর রাশির ছন্দ। তাহলে ভাই এখানে দেখো, এটা শতে আমি সরণ লিখবো, বতে আমি বেগ লিখবো, ততে আমি হ্যাঁ ততে আমি ত্বরণ লিখবো, পতে আমি ওজন লিখবো, বতে আমি বল লিখবো, পতে আমি প্রাবল্য, আচ্ছা প্রাবল্য, মতে আমি মকর্ষীয় বল, পতে লিখবো পৃষ্ঠটান, ভতে আমি ভ্রামক বল। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, এই যে এই ছন্দের ভিতরে যেগুলো আছে সেগুলা কি রাশি বলতো, ভেক্টর রাশি। যেহেতু আমি আগেই বলে দিছি ভাই, এই যে এই ছন্দগুলো আসলে ভেক্টর রাশির ছন্দ। তাহলে সবে তুরিও বললো প্রেমে পড়া ভালো না, চুটকিতে মুখস্থ করে ফেলো এটা। তাহলে এটা থেকে তোমরা একটা এমসিকিউ কিন্তু কমন পাচ্ছ। আচ্ছা, তো তোমাদের আমার মনে হয় সরণ এবং স্কেলার এবং ভেক্টর রাশি সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তো আরেকটু আমি